সেন্ট মার্টিন দ্বীপে বেড়েছে শামুক ঝিনুকের বিচরণ। সবুজ প্যারাবন ও কেয়া গাছের শোভা দ্বীপ জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে বন্ধ রয়েছে পর্যটকদের যাতায়াত। পর্যটক না থাকায় দ্বীপটির পরিবেশে দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে। 8 বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সমৃদ্ধ দ্বীপ এই সেন্ট মার্টিন। অন্য বছরগুলোতে 31 মার্চ পর্যন্ত পর্যটকেরা যাতায়াতের সুযোগ পেতেন, তবে এবার সুযোগ রাখা হয় 31 জানুয়ারি পর্যন্ত। আগে প্রতিদিন 5000 পর্যটক দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পেলেও এবার 31 জানুয়ারি পর্যন্ত এর আগে 2 মাসে প্রতিদিন 2000 করে পর্যটক যেতে পেরেছেন। ভ্রমণের সময়টুকুতে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে কঠোর নজরদারির কারণে সমুদ্র থেকে প্রবাল আহরণ হয়নি। সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড় না থাকায় মা কাছিমের ডিম পাড়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। লাল কাঁকড়া, শামুক ঝিনুকেরও বংশবিস্তার ঘটেছে। সেন্ট মার্টিনে প্রবাল, শৈবাল, কাছিম, শামুক, ঝিনুক, সামুদ্রিক মাছ, পাখি, স্তন্যপায়ী প্রাণী, কাঁকড়া সহ 1076 প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। বিলুপ্তপ্রায় জলপাই রঙের কাছিমের ডিম পাড়ার স্থানও এই দ্বীপের বালিয়াড়ি। অনিয়ন্ত্রিতভাবে অবকাঠামো নির্মাণ, বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ও পরিবেশ দূষণের কারণে দ্বীপটি সংকটাপন্ন হয়ে পড়েছে। পর্যটক যাতায়াত বন্ধের পর দ্বীপটিতে সম্প্রতি বর্জ্য অপসারণে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে 2 দিনের বিশেষ কর্মসূচি পালন করা হয়। ড্রোনের সাহায্যে পুরো দ্বীপে জমে থাকা বর্জ্য শনাক্ত করে অপসারণ করা হয়েছে। 2 দিনের অভিযানে 930 কেজি বর্জ্য অপসারণ করেন স্বেচ্ছাসেবীরা। ওই বর্জ্যের মধ্যে 90%ই ছিল চিপসের প্যাকেট, পলিথিন ও বিস্কুটের প্যাকেট। এর আগে বেসরকারি একটি প্রতিষ্ঠান ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সৈকত সহ বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানায়, পর্যটকদের বিচরণ এবং ব্যাটারি চালিত ইজি বাইক, টমটম ও মোটরসাইকেলের দৌড়ঝাঁপ বন্ধ থাকায় এরই মধ্যে দ্বীপের দক্ষিণ পূর্ব ও পশ্চিম অংশের অন্তত 7 থেকে 8 কিলোমিটার সৈকতে শামুক ঝিনুকের আস্তর জমতে শুরু করেছে। শামুক ঝিনুক সৈকতের বালুর ক্ষয় রোধ করে এবং বালিয়াড়ি বিলীন হওয়া থেকে রক্ষা করে। পরিবেশ অধিদপ্তর 1999 সালে দ্বীপটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ECA ঘোষণা করে। সর্বশেষ 2023 সালের 4 জানুয়ারি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের 1743 বর্গ কিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়। এর আগে 2016 সালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা জারি করা হয়।